গতকাল স্কুল সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে নবম দশমের যে পরীক্ষা হয়েছিল গত 7 সেপ্টেম্বর তার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করেছে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নবম দশম ইতিহাসের অ্যান্সার, অফিসিয়াল অ্যান্সার কি। আমি এ সিরিজ থেকে প্রশ্নগুলো বলবো আর আপনারা নিজেদের মতো করে মিলিয়ে নেবেন। এ সিরিজে প্রথম প্রশ্ন ছিল তানসেনের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর হবে বি, রামতনু পান্ডে। দ্বিতীয় প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সঠিক উত্তর ডি, মদন মোহন মালব্য। 3, কোন বেদে গায়ত্রী মন্ত্র এর প্রথম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হবে ঋগ্বেদ এ। 4, কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ সংকলন করেন? সঠিক উত্তর ডি, ডিডেরো। 5, প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় তাৎক্ষণিক কারণ কি ছিল? সঠিক উত্তর এ, আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা। 6, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? সঠিক উত্তর এ, পরবর্তী বৈদিক যুগে। 7 নম্বর প্রশ্ন, সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? সঠিক উত্তর ডি, ফ্রান্স। 8, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর এ, সিকান্দার লোদি। 9, কালীবঙ্গান কোন নদী তীরে অবস্থিত? বি, ঘরঘরা। 10, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? সি, আকবর। 11 নাম্বার, হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল? বি, বানোয়ালি। 12 নাম্বার, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল লীগে যোগদান করেন? বি, মোহাম্মদ আলী জিন্নাহ। 13 নাম্বার, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এ, 1894 খ্রিস্টাব্দে। 14, গাথা সপ্তশতীর লেখক কে? এ, হাল। 15, মুক্তিদাতা যার কাকে বলা হয়? এ, বি, দ্বিতীয় আলেকজান্ডার। 16, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন? সি, 1651 খ্রিস্টাব্দে। 17 নাম্বার, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? এ, আহমেদাবাদ সুতিকল ধর্মঘট। 18, নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সি, সিরিল র্যাডক্লিফ। 19 নাম্বার, উডে ডেসপাস কোন বছর প্রকাশিত হয়? এ, 1854 খ্রিস্টাব্দে। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? সঠিক উত্তর বি, 18। 21 নাম্বার, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? বি, দৌলতাবাদে। 22 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? বি, সরোজিনী নাইডু। 23 নাম্বার, জিন্দাপীর কাকে বলা হতো? ডি, ঔরঙ্গজেব। হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? ডি, লোহা। 25 নাম্বার, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এ, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে। 26, বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? বি, ধর্মপাল। 27, বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন? এ, মীর কাসিম। 28 নাম্বার, দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম সার্বভৌম শাসক ছিলেন? সঠিক উত্তর বি, ইলতুৎমিশ। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর সি, লর্ড ডাফরিন। 30, আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেন? বি, 1944 খ্রিস্টাব্দে।
31 নম্বর, বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন? এ হরজঙ্গ। 32 নম্বর, নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত? সি চার্লস মেটকাফ। 33 থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বি অ্যানি বেসান্ত। 34 নম্বর, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে গিয়েছিলেন? ডি পি.এন. টেগোর। 35 সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? এ রোবস্পিয়র। 36 ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? ডি চোল রাজবংশ। 37 সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সি রাসবিহারী ঘোষ। 38 মালিক কাফুর কে ছিলেন? এ আলাউদ্দিন খলজির সমর আধিকারিক। 39 হর্ষবর্ধন 5 বছর অন্তরে কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? ডি প্রয়াগ। 40 দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? বি কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। 41 হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? সি 1851 খ্রিস্টাব্দে। 42 নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিন চন্দ্র পাল সম্পাদনা করেন? সি নিউ ইন্ডিয়া। 43 ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? বি সামবেদকে। কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? সি দ্বিতীয় দেবরায়। 45 পাট্টা ও কবিলিয়তকে প্রবর্তন করেছিলেন? সি শের শাহ। 46 ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? বি জওহরলাল নেহরু। 47 কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ডি ফিরোজ শাহ তুগলক। 48 কার শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন? ডি জাহাঙ্গীরের শাসনকালে। 49 কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? সি ফিরোজ শাহ তুগলক। ভারতে কবে রেলপথের সূচনা হয়? এ 1853 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করে? ডি গয়া। 52 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন? সি নাদির শাহ। 53 নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? ডি রাশিয়া। 54 কোন কোন বছর পানিপথের 3টি যুদ্ধ সংঘটিত হয়? সি 1526, 1556 আর 1761 খ্রিস্টাব্দে। 55 স্পেনীয় খত কোন যুদ্ধকে বলা হয়? বি পেনিনসুলার যুদ্ধ। 56 দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? বি আলাউদ্দিন খলজি। 57 কে মহামল্ল উপাধি গ্রহণ করেন? ডি প্রথম নরসিংহ বর্মন। 58 কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? বি 1774 খ্রিস্টাব্দে। 59 ফরাসি বিপ্লবের 1789 খ্রিস্টাব্দ সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? বি ষোড়শ লুই। 60 নম্বর প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সি 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। এই ছিল আজকের এসএলএসটি পরীক্ষার প্রশ্নের অ্যান্সার কি। আপনারা, আমি তো এ সিরিজ থেকে অ্যান্সার কি মিলিয়ে দিলাম, আপনারা নিজেদের মতো করে বাকি সিরিজগুলোকে মিলিয়ে নেবেন। আর মেলানোর পরে কার কত মার্কস উঠছে কমেন্ট করে জানাবেন। আমরা এরপরে খোঁজ খবর নিয়ে কাট অফ কত আসতে পারে সে সম্পর্কে ভিডিও প্রকাশ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা এরপরে আমরা নিয়ে আসব, এরপরে আপনারা অনেকেই ডাক পাবেন ভাইবার কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি পড়তে হবে, কোন বিষয়ে সচেতন থাকতে হবে, ড্রেস কোড কি হবে, প্রেজেন্টেশনটা কি রকম হবে ইত্যাদি বিষয় নিয়ে আপনারা আমাদের এই টিচিয়ার চ্যানেলে ভিডিও পাবেন।